গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আমরা সন্ধ্যাবেলায় প্রায়শই বড় বড় ক্যাফেতে গিয়ে পিৎজা অর্ডার করে খেয়েই থাকি, কিন্তু খুব কম খরচে এবং স্বল্প সময়ের ব্যয়ে কিভাবে আমরা বাড়িতে সহজেই পিৎজা বানিয়ে নিতে পারি ছোটদের আবদারে, সেটাই চলুন আজ দেখে নেব। এখানে আমি 150 গ্রাম মতন ছোট ছোট করে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে একটু ম্যারিনেট করে নেব। সামান্য একটু দই, একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো। এই ক্রাশ করা গোলমরিচের গুঁড়োটা দিলে পিৎজাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর সামান্য কড়াইয়ে একটু তেল দিয়ে আমি কয়েকটা রসুনকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, আর তার সাথে দিয়েছি একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। এই চিকেন থেকে যতক্ষণ না জল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে। যখনই এটা জল বেরিয়ে একটু তেল ছাড়ো হয়ে লাগা লাগা হয়ে আসবে, তখনই এই চিকেনটা রেডি হয়ে যাবে। এরপর নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়েছি সামান্য চিনি, সামান্য লবণ, আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু ইস্ট, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতন সাদা তেল। এই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দুধ বা দই দিয়ে, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি ময়দাটার ডোটা রেডি করে নেবেন। দুধ বা দই, জলের ব্যবহার করলে ডোটা খুব একটা নরম হয় না বা খেতেও ভালো হয় না পিৎজাটা। দেখুন, একটা নরম ডো আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে 30 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর রেখে দেওয়ার পর 30 মিনিট পর ডোটাকে খুব সুন্দরভাবে মথে নিয়েছি। তারপর ওটাকে গোল করে সমান, চারিদিকটা যাতে সমান হয় সেরকমভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে তারপর একটু ময়দা দিয়ে এই পিৎজার যেটা রেডি করেছি সেটাকে ওর মধ্যে দিয়ে ওই যে প্লেটটা নিয়েছি তার শেপে আমি ওটাকে রেডি করে নেব। দেখুন কিভাবে হাতের সাহায্যে আমি ওটাকে তার শেপে রেডি করে নিয়েছি। ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে থেকে ছিদ্র করে দিতে হবে, যাতে না পিৎজাটা ফুলে যায়। ঠিক এইভাবেই ছিদ্র করে নেওয়ার পর আমি এখানে বাজার থেকে কেনা পিৎজা সস দিয়ে এর ওপরটাকে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতেও পিৎজা সস বানিয়ে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি বাজার থেকে কেনাটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিজ। আপনারা আপনাদের ইচ্ছা মতন চিজটা ব্যবহার কম বেশি করেই নিতে পারেন। আমি এখানে প্রথমে কিছুটা চিজ দিয়েছি, তারপর এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছুকে সুন্দরভাবে সাজিয়ে নেব। পিৎজার ডোটা রেডি করার সময় অবশ্যই হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেবেন, যাতে এটা একটু নরম হয়। যত নরম হবে পিৎজার ডোটা, পিৎজাটাও খেতে ততটাই নরম হবে। এরপর ওই যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটাও এর উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। যতটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন দেখতে ততই বেশি ভালো লাগবে। ঠিক এইভাবেও সাইডগুলো একটু মুড়িয়ে নেব। এইভাবে সাইডগুলো মুড়িয়ে নিলে পিৎজাটা দেখতেও ভালো হয়, একদম দোকানের স্টাইলে। দেখুন, ঠিক সাইডটা এইভাবে হালকা করে মুড়িয়ে নিয়েছি, দেখতেও বেশ গোল মতন হয়ে থাকে। এরপরে ওপর থেকে আরও বেশ খানিকটা চিজ দিয়ে দিয়েছি। চিজটা অবশ্যই আপনাদের সুবিধা মতন বাড়া কমা করে নিতে পারেন। এরপর আবারও একটু ক্যাপসিকাম, পেঁয়াজ ওপর থেকে দিয়ে সাজিয়ে নেব। একটু সময়ের ব্যয়ে খুব সুন্দর পিৎজা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়।
বড় বড় ক্যাফেতে যাবার কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক এইভাবেই এই তাওয়াটাকে আমি কিছুক্ষণ আগে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। যখন একটু গরম হয়ে গেছে ঠিক সেই সময় ফুল গ্যাসে এই পিৎজাটাকে আমি বসিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে কিছুক্ষণ বেশিতেই রাখবেন যাতে একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। 10 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে এই যে ওপরের যে সাইডগুলো আমি মুড়িয়ে নিয়েছি সেগুলোতে একটু তেল ব্রাশ করে দেবো, যাতে এটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবং একটা সুন্দর কালারও আসে। তার জন্য একটু তেল ব্রাশ করে নিলে বেশ ভালো হয়। সাইড থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এটাকে 20 মিনিট মতন লো ফ্লেমে কুক করে নিতে হবে। 20 মিনিট মতন কুক করে নিলেই দেখুন রেডি হয়ে গেছে আমার পিৎজা। খুব কত সহজেই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এই পিৎজা। চলুন এরকম নিত্য নতুন রান্না পেতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কী ধরনের রান্না আপনারা চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল।